সজনে ডাঁটাগুলো কে কে খেতে ভালোবাসো বলো তো? আমাদের বাড়িতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে খেতে। পোস্ত দিয়েই করি আর মাছের ঝোলই করি। যাই হোক, প্রথমে মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, আর তারপর জিরে দিয়ে ফোড়ন দিয়ে না ওর মধ্যে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নিলাম। মাছের ওই তেলটুকুতেই ভেজেছি, একদমই বেশি তেল তো আমি দিই না, তোমরা খেয়াল করেছো। তারপর ওপর থেকে কেটে ওই আলুর মতোই লম্বা লম্বা শেপ করে সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি না বাড়িতে বেটে রেখে দিয়েছি, সকালবেলা তোমাদের দাদা বেরোয় বলে আমি বেশ টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা সব বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক, ওই বাটাগুলো দিয়ে দিলে কি হয়, তরকারিটা খেতেও খুব টেস্টি হয় আর আমারও টাইমটা বাঁচে। আর লঙ্কা বাটা দিয়েছি, দেখো আমি কিন্তু কোথাও গুঁড়ো লঙ্কার ইউজ করি না, মানে করি কিন্তু খুব কম করি, আর খেতেও টেস্ট হয় কাঁচা লঙ্কা বাটাটা। যাই হোক, দিয়ে খুব কম করি, চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে। দিয়ে এই তিনটে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম, আর নুন হলুদ আর সামান্য স্প্রিঙ্কল করে একটু চিনি দিয়েছিলাম। আমার না গ্যাসের ঝিঁকটা একটু গন্ডগোল করছে, যে কারণে কড়াইটা এক হাতে ক্যামেরা ধরি তো একটু উল্টে যাচ্ছে। যাই হোক, ওটাকে কিন্তু তোমরা ইগনোর করো। আর এইভাবে মাছটাকে একবার রেঁধে খেয়ে দেখো, অপূর্ব টেস্ট হয়েছিল। দিয়ে জাস্ট জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর ওপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। নামিয়ে সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে। তোমরা অবশ্যই একবার চেষ্টা করো করে রান্না করে আমাকে অবশ্যই কমেন্টস করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর আমায় ফলো করতে ভুলো না।